বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ঠিক রাখার পাশাপাশি আমদানি রপ্তানির গতি বাড়াতে দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শন করেছেন। গত বুধবার দুপুরে সড়কপথে রাজশাহী থেকে তিনি হিলি আসেন। পরে সীমান্তে শূন্যরেখা অতিক্রম করে ভারতে যান এবং সেখানে ব্যবসায়ী ও সীমান্তরক্ষী বাহিনীর সদস্যের সঙ্গে কথা বলেন। মনোজ কুমার হিলি স্থলবন্দরের সম্মেলন কক্ষে কাস্টমস ও ব্যবসায়ীদের সঙ্গে কী কথা বলেছেন সেটা নিয়ে কিন্তু আমার আজকের ভিডিও। হিলি স্থলবন্দরের ভারত অংশে রাস্তাঘাট ও কোয়ারেন্টাইন সহ বেশ কিছু কাজ চলমান আছে। সেগুলো শেষ হলে এই বন্দর দিয়ে বাংলাদেশ এবং ভারতের মাঝে আমদানি রপ্তানি আরও বাড়বে বলে মনোজ কুমার জানিয়েছেন। তিনি কিন্তু আরও জানিয়েছেন, বর্তমানে ভারত বাংলাদেশি নাগরিকদের জন্য বিজনেস এবং মেডিকেল ভিসা চালু রেখেছে। দুই দেশের উচ্চ পর্যায়ে আলোচনা সাপেক্ষে খুব দ্রুত ট্যুরিস্ট ভিসা চালু করা হবে। উক্ত বৈঠকে মনোজ কুমার কিন্তু আরও বলেছেন, আমরা সবাই জানি থাইল্যান্ডে দুই দেশের সরকার প্রধানের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক হয়েছে, বাট সেখানে ভারতের ভিসা দেয়া না দেয়া সম্পর্কে কোনো আলোচনাই হয়নি। তাই ট্যুরিস্ট সহ অন্যান্য ভিসা দেওয়ার বিষয়টি ভারত সরকারের একান্ত সিদ্ধান্তেই হবে। ভারত সরকার যখন চাইবে তখনই শুধুমাত্র ট্যুরিস্ট ভিসা চালু করা হবে বাংলাদেশি নাগরিকদের জন্যে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে ভারত সরকারের ওপর। উক্ত বৈঠকে হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি, হিলি স্থলবন্দর ট্রাক মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ অনেকেই কিন্তু ভিসার ব্যাপারটা নিয়ে একটা জোর দাবি জানিয়েছিলেন। তিনি বলেন, মেডিকেল সহ জরুরি কিছু ভিসা অব্যাহত রয়েছে বাংলাদেশি নাগরিকদের জন্যে। আপনাদের ভিসা দেওয়া সহ বিভিন্ন দাবিগুলো আমাদের কর্তৃপক্ষকে ডেফিনেটলি জানানো হবে। আমরা চেষ্টা করছি ভিসা নিয়ে সৃষ্ট যে জটিলতা সৃষ্টি হয়েছে সেটা নিরসনের। এছাড়া এখানে আমাদের স্টাফ জটিলতা সহ কিছু সমস্যা রয়েছে, সেটি কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন মনোজ কুমার। তিনি আরও বলেছেন, এখনও পর্যন্ত আমরা অন্যান্য দেশের তুলনায় বেশি পরিমাণে বাংলাদেশিদের ভিসা দিচ্ছি। ভিসা নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনের পর সেটা আরও বাড়বে। সো মনোজ কুমারের কথায় কিন্তু এটাই বোঝা যাচ্ছে যে যদিও থাইল্যান্ডে নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভিসা নিয়ে কোনো আলাপ আলোচনা হয়নি, বাট তাদের এবং বাংলাদেশের উচ্চ পর্যায়ে কিন্তু এটা নিয়ে আলোচনা হচ্ছে। যে কোনো সময় কিন্তু নিরসন হয়ে যেতে পারে, ভারতের ভিসা জটিলতা চালু হয়ে যেতে পারে, আবারও ট্যুরিস্ট ভিসা সহ সব ভিসা, যে সকল ভিসা সার্ভিস দিয়ে আসছিল ভারত বাংলাদেশকে। বাট ভিসা যখন চালু হবে তখন কিন্তু আপনারা যারা ভারত যাবেন তাদের জন্য কিছু নিয়ম কিন্তু নতুন এসেছে, সেটা অবশ্যই জেনে যেতে হবে। যেমন আপনি যদি ভারত যান সেক্ষেত্রে মেডিকেল ভিসায় গেলে কোন মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন, কার আন্ডারে চিকিৎসা নিচ্ছেন, সব কিছু ডিটেলস কিন্তু প্রশাসনকে জানাতে হবে। আর আপনি যদি ঘুরতে যান, যদি রিলেটিভের বাড়িতে যান, সেক্ষেত্রে আপনার রিলেটিভ অথবা আপনি নিজ দায়িত্বে আপনার ফোন নাম্বার, আপনি কোথায় রয়েছেন, আপনি কোথায় আছেন, এরপর কোথায় যাবেন বা কতদিন থাকবেন, সব কিছুই কিন্তু ডিটেলস জানাতে হবে প্রশাসনকে। শুধু যে ভারত গিয়ে উঠবেন এবং যেখানে থাকবেন সেখানকার অ্যাড্রেস, ফোন নাম্বার দিবেন সেটা কিন্তু না। বাংলাদেশে আপনি কোথায় আছেন এবং কার কাছে আছেন বিস্তারিত আপনার যেই অভিভাবক আছে বা অন্য কারো একজনের ফোন নাম্বারও কিন্তু দিতে হবে, ঠিকানা সহ। কেননা সেখানে গিয়ে আপনার দ্বারা যদি কোনো অপ্রাসঙ্গিক কিছু ঘটে সেক্ষেত্রে আপনাকে না পাওয়া গেলে যেন বাংলাদেশ অথবা ভারতের রিলেটিভের বাসায় উঠেছেন তাদেরকে অনায়াসে ধরে আপনার সব তথ্য বা আপনাকে ইজিলি পাওয়া যায়। আর নতুন আইন বা যত কিছু করছে ভারত সরকার, এগুলো কিন্তু সম্পূর্ণই তাদের নিরাপত্তার খাতিরেই করছে। কেননা বাংলাদেশে কিন্তু বর্তমানে কোনো নির্বাচিত সরকার নেই। বাংলাদেশের বিভিন্ন কারাগার থেকে বিভিন্ন দাগী আসামি কিন্তু কেউ পালিয়েছে, কেউ বেরিয়েছে জামিনে। তো তারা যদি ভারত গিয়ে কোনো কিছু করে থাকে বা করার পরিকল্পনা তাদের থাকে, সেটা যেন ভেস্তে দেওয়া যায় বা অনায়াসে সেই দাগী আসামিদের ধরা যায়। এই জন্যেই তাদের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা আইন কিন্তু তারা জারি করেছে। ভারত গিয়ে আপনি কিন্তু এখন আর ওভার স্টে করতে পারবেন না। ঠিক যতদিন আপনি বলবেন ততদিনই কিন্তু থাকতে হবে, নইলে আপনাকে গুনতে হবে অনেক অনেক বেশি জরিমানা।
সর্বোপরি সব কিছু ছাড়িয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি ডিমান্ডেবল যে ভিসা সেটা ট্যুরিস্ট ভিসা। আর এই ভিসা যদি চালু হয় সত্যিই কিন্তু বাংলাদেশের জনগণ অনেক খুশি হবে, কেননা তারা কম খরচে বিদেশ ঘোরার আবারও নতুন একটি সুযোগ পাবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।